তাহলে আর কি, ছেড়ে দাও। ধ্রুবর নিরুদ্বেগ জবাব। সেলিনা ব্রু কুঁচকালেন। ছেড়ে দেব? কেন রে? আমার বুঝি ইচ্ছে করে না? বাড়িতে বউ আসবে, আমি নাতি নাতনি নিয়ে সময় কাটাবো। সেলিনা মুখ কালো করলেন। ধ্রুব মায়ের হাতের উপর হাত রাখল। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করতে হবে না, ব্যাপারটা বিবেচনায় রেখে দিলাম আমি। আপনাকে আর বিবেচনায় রাখতে হবে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। রাত জেগে জেগে চেহারার কি হাল করেছি দেখেছিস একবার? মা, তোমার ছেলের এই বেহাল চেহারা দেখেই যে কত মেয়ে ক্রাশ খেয়ে হেলে পড়ে সেটা তো আর জানো না। ধ্রুব চুলগুলো পেছনের দিকে ঠেলল। সেলিনা বলল, তা মেয়েরা ক্রাশ খেয়ে হেলে পড়লে আমার কি লাভ বাবা? আমার ছেলে তো আর কারোর প্রতি হেলছে না, তাই না? ধ্রুব চুপ করে গেল। পূর্ণতার মুখটা মনে পড়তেই মুচকি হাসলো। সেলিনা চলে গিয়েছেন। ধ্রুব সেদিকে চেয়ে বিড়বিড় করল, কি জানি মা, যা অবস্থা দেখছি কখন যে আমিও হেলে দুলে পড়ে যাই। আজ ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস। পূর্ণতা তাড়াতাড়ি এসেছে, রূপও দেরি করেনি। পূর্ণতা তাড়াতাড়ি আসার কারণ আশরাফ। সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে যাচ্ছিল পূর্ণতা হোঁচট খেলো গিয়ে। সায়রা রুটি বেলছিলেন, চুলোর উপর ভাজি বসানো। পূর্ণতা তড়িঘড়ি করে গিয়ে বলল, ছোট মা তুমি সরো, আমি থাকতে তুমি কেন করছো? সায়রা একবার চোখা চোখে তাকালেন, রুটি বেলতে বেলতে বললেন, এখন কি বাপের হাতে আর একটা চর খাওয়ানোর ফন্দি করছিস? সায়রার খোঁচানো কথায় পূর্ণতার মুখটা চুপসে গেল। সে তো ওসব ভেবে বলেনি। ওর আগেও আশরাফ বাড়িতে এলে সায়রা কাজ করতে দিতেন না, কিন্তু আশরাফ সকালে এসে রাতে চলে যেত আবার। ওইটুকু সময় পূর্ণতা শুয়ে বসে কাটাতো। সায়রার নিছক অভিনয়, সেও ছিল তখন পার্শ্ব চরিত্র। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যায় এখান থেকে। সায়রার কণ্ঠে ঝাঁজ। পূর্ণতা বুঝলো দাঁড়িয়ে থেকে লাভও নেই। ধীর পায়ে আবার উপরে চলে গেল। সায়রা সেদিকে একবার চোখ বুলিয়ে আবার কাজে মন দিলেন। মেজাজ ভীষণ খারাপ তার। তার মনে একটা প্রশ্নই উঠছে, আশরাফ এবার যাচ্ছে না কেন? সে চায় না আশরাফ চলে যাক। বাকি স্ত্রীদের মতন চায় স্বামী কাছে পিঠে থাকুক। কিন্তু এই ইচ্ছে পূরণ হলে তো আশরাফ ঘুমোয় আলাদা ঘরে আর সে থাকে আলাদা ঘরে। এর থেকে বড় যন্ত্রণার আর কি আছে? ভাবতেই সায়রার রাগটা আবার চওড়া হলো পূর্ণতার উপর। দৃঢ় প্রতিজ্ঞ হলেন, তোর বাবা যাক, এবার দেখিস তোকে কি করি। রূপের ধাক্কায় চমকে উঠল পূর্ণতা। হকচকিয়ে তাকালে দেখল রূপ ভ্রু কুঁচকে চেয়ে আছে। এই মুহূর্তে তারা বসে আছে ভার্সিটির গোল চত্বরে। পাশে বিরাট ডালপালা ছড়ানো একটা কৃষ্ণচূড়া গাছ। কি ভাবিস এত? আমি কতক্ষণ ধরে বকবক করছি, আদৌ কি কিছু কানে ঢুকছে তোর? পূর্ণতা অনীহ কণ্ঠে বলল, তোর ও সব হাবি জাবি আলোচনা শুনে করব কি? ভার্সিটিতে কোন ছেলে বেশি সুন্দর, কোনটা ফর্সা, কোনটা লম্বা, এসব মাপতে এসেছি? পড়াশোনা করতে এসেছি এখানে। রূপ ঠোঁট উল্টে বলল, এভাবে বলতে পারলি? পারলাম। যা, তোর সাথে কথা বন্ধ। রূপ ঘুরে বসলো। পূর্ণতা হেসে এগিয়ে এলো ওর দিকে। থুতনি ধরে বলল, ওরে ছোট্ট বাবুরে থাক, লাগলে না। রূপ হু হা করে হেসে উঠল। এই হাসি আপাতত কিছুক্ষণ লাগবে থামতে। রূপ একবার হাসতে শুরু করলে থামতে সময় নেয়। পূর্ণতা নিজেও হাসছে, শব্দহীন। পায়ের কাছে পড়ে থাকা কৃষ্ণচূড়ার একটা থোকা তুলে বইয়ের ভিতর রাখলো। রূপের হাসি ততক্ষণাৎ থেমে গেল। এটা দিয়ে কি করবি? এইটা বইয়ের মধ্যেই রেখে দেব, ভার্সিটির প্রথম ক্লাসের স্মৃতি হিসেবে। রূপ মাথা দুলিয়ে বলল, আর কালকের ফুলটা ওটা রেখে দিসনি নবীন বরণের স্মৃতি হিসেবে? হ্যাঁ রেখেছি। বাহ, তুই এত স্মৃতি রাখিস। তাহলে ওই যে মিস্টার হ্যান্ডসামের ঘড়িতে তোর ওড়না সুতো আটকে ছিল কাল, তা সুতোটা রেখেছিস তো তোর বইয়ের মধ্যে? পূর্ণতা কপাল কুঁচকায় খেপে বলল, তুই কি আমাকে নিয়ে মজা করছিস? রূপ সোজা সাপটা বলল, করছি। বেস্ট ফ্রেন্ডকে নিয়ে মজা না করলে কাকে নিয়ে করব? আচ্ছা, মিস্টার হ্যান্ডসাম আসেনি আজ? দেখি তো খুঁজে। রূপ এদিক ওদিক দেখলো। পূর্ণতা নিজে নিজে আওড়ালো, ক্যাবলাকান্ত নাকি আবার হ্যান্ডসাম? ওই তো মিস্টার হ্যান্ডসাম। রূপের কথায় পূর্ণতাও তাকালো। দূরে দৃষ্টিগোচর হলো দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো ধ্রুবকে। পকেটে 2 হাত গোজা, চোখে কালো সানগ্লাস, পরনে কালো শার্ট। রূপ অভিভূতের মতন চেয়ে বলল, উফ ভাই, এর দাঁড়ানোটাও কি জোস। বয়ফ্রেন্ডটা না থাকলে একে লাইন মারতাম নিশ্চিত। পূর্ণতার তাকায়নি। লোকটাকে দেখলে কেমন কেমন লাগে। গতকাল কিভাবে চেয়েছিল সেসব মনে পড়ে।
ধ্রুবর সানগ্লাসের জন্য পূর্ণতা বুঝলো না ছেলেটা এখনো চেয়ে দেখছে তাকে। পাশে দাঁড়িয়ে থাকা হৃদ, বাইকের সাথে হেলান দেওয়া সুমন, পিয়াস, এদের একটা কথাতেও তার মনোযোগ নেই। সে বারবার পূর্ণতার দিকেই চাইছে। পূর্ণতা হাসলে গালে টোল পড়ে। এটা দেখলেই বুকে ব্যথা করে তার। কি মহা যন্ত্রণা। হৃদ অনেকক্ষণ ধরে ধ্রুবকে ফলো করছিল। ধ্রুব যে তাদের আশেপাশে থেকেও নেই সেটা বেশ বুঝতে পারছে, কিন্তু কালো চশমার জন্যে ও দৃষ্টি ঠাউর করতে পারছে না। হৃদ আশপাশ দেখলো, একটু দূরে রূপকে দেখে সতর্ক চোখে তাকালো। এটা তো কালকে শেষ ঝগড়ুটে মেয়েটা। হৃদের নাক ফুলে উঠল মেজাজে। এই মেয়ে কাল তাকে ঢ্যাঁড়স বলেছে, আজ এর একটা উপযুক্ত বদলা নিতে হবে। হৃদের হঠাৎ চোখ গেল রূপের পাশে বসা পূর্ণতার উপর। নিজের ঠোঁট কামড়ে ধরল সে। গতকাল রূপকে করা ধ্রুবর প্রশ্নের কথা মাথায় এলো। ধ্রুব কি তবে এই মেয়ের নাম জানতে চাইছিল? তাই হবে। ক্লাসের সময় হতে বাকিদের মতো রূপ আর পূর্ণতা উঠে চলে গেল। ধ্রুব এবার একটু নড়চড়ে দাঁড়ালো, সবাইকে বলল, চলো। সুমন প্রশ্ন ছুড়ল, কোথায়? মইনুল স্যারের রুমে। এখন আবার কেন? হৃদের কথায় ধ্রুব বিরক্ত হয়ে বলল, প্রশ্ন পরে করো, চলো আগে। ধ্রুব আবার মনে করার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের মেয়েদের মধ্যে টপার কি যেন নাম ওর? হৃদ কপাল চাপড়ে বলল, হায় রে, এত সহজে ভুলে গেলি? 6বার ও তোকে প্রপোজ করেছে। ধ্রুব ওর মাথায় চড় মেরে বলল, ভুলে গিয়েছি, কারণ আই হ্যাড নো ইন্টারেস্ট অন হার অ্যান্ড স্টিল আই ডোন্ট হ্যাভ। তাহলে ওর কথা জানতে চাইলি কেন? ধ্রুব বিরক্ত হয়ে বলল, আগে পুরো কথা শেষ করতে দে। মেয়েদের মতো এত বকবক কেন করিস তুই? এনিওয়ে, নোরাকেও ডেকে নিস। মিশ্রা এসেছে একটু আগে। পূর্ণতা ওকে দেখে সরে বসে জায়গা দিল যাতে মিশ্রা ওর পাশে বসে। মিশ্রা তুচ্ছ তাচ্ছিল্য করে গিয়ে বসলো পেছনের বেঞ্চে। সব সময়ের মতো ঈশিতা আছে সাথে। রূপের ভারী মেজাজ গরম হলো পূর্ণতার উপর। রেগে মেগে বলল, জানিস ও ওই রকম, ঢং করে আবার পাশে বসতে বললি কেন? পূর্ণতা মন খারাপ করলো, বলল না কিছু। ডিপার্টমেন্টের হেড ঢুকতেই সবার গল্প শেষ। ততষ্ট হয়ে একযোগে দাঁড়িয়ে গেল সব, সালাম দিল। হাসি মুখে সালামের উত্তর দিলেন তিনি। ওনার পেছন পেছন ঢুকলো হৃদ, নোরা আর ধ্রুব। ধ্রুবকে দেখে পূর্ণতার বুক অকারণে ধক করে উঠল। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো সে। ডিপার্টমেন্টের হেড মইনুল হাসান বললেন, Have you seen my child? অনুমতি পেয়ে যে যার জায়গায় বসলো। So, how's the varsity? অল গুড স্যার, একসাথে সকলের জবাব। আচ্ছা, তোমাদের সাথে আলাপ করে দিই। এ হচ্ছে রিদ হুসাইন, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একজন ব্রাইট স্টুডেন্ট। শি ইজ তানিশা নোরা। শি ইজ অলসো আ ব্রাইট স্টুডেন্ট ইনক্লুডিং দ্য গার্লস। মেয়েদের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট সে। অ্যান্ড দিস ইজ ধ্রুব, আফনান খান ধ্রুব। তার কিছুটা প্রতিভার প্রুফ তোমরা গতকাল অনুষ্ঠানেই পেয়ে গিয়েছো, বাট তার সব থেকে বড় প্রতিভা হচ্ছে হি ইজ আ মোস্ট ট্যালেন্টেড বয় ইন বিবিএ ডিপার্টমেন্ট। শুধু তাই নয়, লাস্ট সেমিস্টারে শুভ রেজাল্ট সবাইকে ছাড়িয়েছে। হি ইজ আ টপার অফ আওয়ার ভার্সিটি। পূর্ণতা আর রূপ মুখ হা করে একে অন্যের দিকে তাকালো। হ্যাঁ রে পূর্ণতা, এ তো দেখছি রূপের লোক কে গুণে সরস্বতী। পূর্ণতা মাথা দোলায়, কথা ঠিক। ধ্রুব মইনুল হাসানকে উদ্দেশ্য করে বলল, আমি কিছু বলতে চাই স্যার। নিশ্চয়ই, বলো কি বলবে। ধ্রুব ঠোঁট দিয়ে জিভ চেটে বলল, স্যার, আই থিঙ্ক আমরা যেমন ওদের সাথে পরিচিত হলাম, ওদেরও আমাদের সাথে পরিচিত হওয়া উচিত। ভদ্রলোক মাথা নাড়লেন, গমগমে কণ্ঠে বললেন। কারেক্ট। ধ্রুব হেসে সবার দিকে চেয়ে বলল, তো তোমরা এক এক করে সবাই সবার পরিচয় দাও। পরিচয় পর্ব শুরু হলো ফার্স্ট বেঞ্চের কর্নার ধরে। এক একজন দাঁড়িয়ে নাম বলে বসেছে। আবার একটা সময় সিরিয়াল এলো পূর্ণতার। পূর্ণতা দাঁড়ালো, অমনি চোখাচোখি হলো। খুব তাড়াতাড়ি দৃষ্টি ফিরিয়ে মাথা নামালো পূর্ণতা। মৃদু কণ্ঠে বলল, সুলতানা মেহরিন পূর্ণতা। ধ্রুব অস্ফুট ও নিচু কণ্ঠে আওড়ালো, পূর্ণতা। ভদ্রলোক বাকিদের মতনই প্রশংসা করলেন। সুন্দর নাম। পূর্ণতা মুচকি হাসলো। সঙ্গে সঙ্গে ধ্রুব হৃৎপিণ্ড ছল্লাদ করে উঠল। এত সুন্দর মায়াময় হাসির স্রোতে নিজেকে অবলীলায় ভাসাতে পারবে সে, হারাতে পারবে দূর থেকে বহু দূর। পরিচিত পর্ব ইতি টানল। মইনুল হাসান এবার বললেন, ওকে, সবার সাথে আলাপ শেষ। এবার তোমাদের জন্য আমার একটা সাজেশন হলো, ভালোভাবে ফুল অ্যাটেনশন দিয়ে স্টাডি করবে সবাই। আমি চাই তোমরা এদের মতো ব্রাইট স্টুডেন্ট হও।
and our topper boy Dhruv, yours results so be like him. ধ্রুব বলল, আমার মতো নয় স্যার, আমি আশা করছি ওরা আমার থেকেও বেটার রেজাল্ট করবে। Yes, they will. আর হ্যাঁ, স্টাডির ব্যাপারে তোমাদের যে কোনো হেল্প লাগলে ওরা তোমাদের হেল্প করবে, একদম সংকোচ করবে না, ওকে? কথা শেষ করে উনি বেরিয়ে গেলেন। শিক্ষার্থীরা আবারও একবার দাঁড়ালো উঠে। ধ্রুব যাওয়ার সময় একবার পূর্ণতার দিকে তাকালো, মনে মনে বলল, পূর্ণতা, আমার জীবনে কোন পূর্ণতা দিতে এসেছো তুমি? ধ্রুবর দাঁড়িয়ে আছে ক্যান্টিনের এক কোনায়। হৃদ গিয়েছে কফি অর্ডার করতে। ধ্রুব ফোন টিপছিল মনোযোগ দিয়ে। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখলো, সাথে ডাকলো, ধ্রুব ভাইয়া। ধ্রুব চমকে তাকালো। টপস জিন্স পরিহিতা একটা সুন্দরী মেয়ে দেখে ভ্রু কুচকালো। চেনা চেনা লাগছে ভীষণ। আপনি কে? থেমে থেমে প্রশ্ন করলো ধ্রুব। মেয়েটি একগাল হাসলো, গমগমে কণ্ঠে বলল, আমাকে চিনতে পারোনি? ধ্রুবর ভ্রুকুঞ্জন গাঢ় হয়, আওয়াজটাও কেমন চেনা লাগছে। ধ্রুবর চেহারা দেখে মেয়েটির মুখ কালো হয়ে গেল। ঠোঁট উল্টে বলল, এই কবছরে ভুলেই বসলে, আমি তো দেখেই চিনে ফেললাম। ধ্রুব অসহায় চোখে তাকালো। সে চিনতে পারছে না, তাতে তার কি দোষ? নম্র কণ্ঠে বলল, আমি আসলেই চিনতে পারছি না, আপনি পরিচয়টা দিন। মেয়েটি গাল ফুলিয়ে বলল, চিনবে কিভাবে? তোমরা তো ভুলে গেছো আমাদের। যাই হোক, আমি মিশু, মানে মিশরা, তোমার ছোট ফুপির মেয়ে। ধ্রুবর ভ্রুয়ের ভাঁজ উধাও, চেহারা ঝলমল করে উঠল। উত্তেজিত হয়ে বলল, মিশু? মানে আমাদের মিশু? মিশরা হেসে ফেলল। হ্যাঁ, তোমাদের মিশু। ধ্রুব চোখ কপালে তুলে বলল, ও মাই গুডনেস, আমি বিশ্বাস করতে পারছি না তুই এত বড় হয়ে গিয়েছিস আর তোর সাথে এইভাবে দেখা হবে আমি তো ভাবিনি। আমিও ভাবিনি। আর আমি একাই বড় হইনি, এই কবছরে তোমরাও হিউজ চেঞ্জ হয়েছো। তাহলে আমারও চিনতে সময় লাগবে কেন? কিন্তু তুই কি করে জানলি আমি এখানে? আর এত বছর পর আমাকে দেখে চিনতে পারলি বা কিভাবে? আমিও তো এখানেই অ্যাডমিশন নিয়েছি এবার। আর আজ ক্লাসে তোমাকে দেখে অনেক পরিচিত মনে হয়েছে। পরে স্যারের মুখে তোমার পুরো নাম শুনে কনফার্ম হয়েছি। আমি কিন্তু ভেবেছিলাম আমার নাম শুনেই তুমি বুঝবে, কিন্তু তোমার কোনো খেয়ালও তখন আমার দিকে ছিল না। ধ্রুব মনে মনে বলল, তখন অন্য কাউকে নিয়ে ভাবনায় ডুবেছিলাম যে। মুখে বলল, চল বসি। ধ্রুব চেয়ার টেনে মিশ্রাকে বসতে দিল। নিজে বসতে বসতে বলল, আমি এখনো চিন্তাই করতে পারছি না যে এত বছর পর তোকে এইভাবে এখানে দেখতে পাবো। এনিওয়ে, ফুপি আঙ্কেল ওনারা কেমন আছেন? ভালো আছে। আমিও কিন্তু কল্পনায়ও ভাবিনি এখানে এসে তোমাকে পেয়ে যাব। মম জানতে পারলে কত খুশি হবে জানো? এত বছর বাদে সবাইকে ফিরে পেয়ে সবাই যে ঠিক কতটা চমকাবে ভাবতে পারছো? আন্দাজ করতে পারছি। মা বাবা ভীষণ মন খারাপ করতেন ছোট ফুপির জন্যে। আজ সত্যি পুরনো খুশি ফিরে পাবেন তারা। মিশ্রা হাসলো। তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম হয়েছো। ধ্রুব ছোট চোখে তাকালো। আগে ছিলাম না? তখন ছোট ছিলাম, তাই বুঝিনি। ক্লাস তো এখনো শেষ হয়নি, তুই ক্লাসে যাসনি? গিয়েছিলাম, হাফ টাইমে বার হয়ে গিয়েছি তোমাকে ধরবো বলে। প্রথম দিনেই ক্লাস বাঙ্ক? ধ্রুব দুই ব্রু উচালো। হৃদ ফিরে এসে ধ্রুবকে খুঁজছে। কপালে গাঢ় ভাঁজ, চোখে মুখে বিরক্তি স্পষ্ট। নোরার এক একটা প্রশ্নে নাজেহাল অবস্থা হয়েছিল একটু আগে। মেয়েটা ধ্রুবর জন্য এত পাগল না হয়ে তার জন্য এর 8 ইঞ্চি পরিমাণ থাকলেই চলতো। আজ অবধি চেয়েও একটা গার্লফ্রেন্ড হয়নি। আর ধ্রুব লাকিলি সব মেয়ের প্রপোজাল ওই পায়। হৃদ বিরক্তির শীষ টানলো। ধ্রুব আমাকে কেন খুঁজেছিল? ও কি তবে আমাকে নিয়ে কিছু ভাবছে? নোরার এই প্রশ্নটা মনে পড়লে মেজাজ খারাপ হচ্ছে, ভাল লাগছে না। ধ্রুবকে মারতে মন চাইছে। শালা তোর এত হ্যান্ডসাম হতে হবে কেন? কেনই বা ভালো গান গাইতে হবে? ভাই, হঠাৎ চোখ পড়ল নোরা এদিকে আসছে। হৃদ চোখ বড় করে দুদিকে মাথা নাড়ল। সে আর ঝামেলা ঝক্কি পোহাতে চায় না। ছুটে পিলারের আড়ালে লুকালো গিয়ে। ধ্রুব বেটা, আমাকে ফাঁসি দিয়ে কোথায় হারিয়ে গেলি? হৃদের অসহায়ত্ব কমল নোরা ক্যান্টিন ছেড়ে বের হলে। আড়াল ছেড়ে সরে এলো হৃদ। চারপাশে ধ্রুবকে খুঁজলো। এক কোণার টেবিলে ধ্রুব আর সামনে মেয়ে মানুষ দেখে চোখ মার্বেলের মতো হয়ে এলো। চোখ ডলে আবার তাকালো। না, ঠিকই তো দেখেছে, কিন্তু কথা হলো এ আমি কি দেখছে? ধ্রুব ভাই, তোর কি হয়ে গেল? তুই কিনা কোনো মেয়ের সাথে ক্যান্টিনে বসে আছিস, এরকম হেসে হেসে গল্প করছিস? এত ঝটকা হজম করতে পারছি না, আমি পারছি না।
মিষ্টার সাথে ধ্রুবর কথা শেষ নেই। ছোটবেলা থেকে দুজনের দারুণ ভাব। ধ্রুব কথার এক ফাঁকে হাত ঘড়ি দেখলো, ভার্সিটির ছুটির সময় হয়েছে। ক্লাস শেষ হবে, তার মানে পূর্ণতাও বেরিয়ে যাবে, যেতে হবে এক্ষুনি।